ফেসবুক মার্কেটিং নিয়ে আর কার কি জানার আছে ওইটা সম্পর্কে হালকা হালকা কোশ্চেন করেন, আমি একটা জিনিস করতে আছি এটা দেখি তারপরে দেখাচ্ছি। ভাই এড অ্যাকাউন্ট নিয়ে সমস্যা ছিল। বলেন, অ্যাড অ্যাকাউন্ট নিয়ে বলতে থাকেন। মানে এড অ্যাকাউন্ট আমরা, আপনি যেভাবে এড অ্যাকাউন্টে কার্ড এড করে তারপরে বুস্ট করেন, মানে এড চালান, ওটা তো আমরা আমাদের ফেসবুক আইডি দিয়েও করতে পারি এড অ্যাকাউন্ট ছাড়া। কিন্তু এড অ্যাকাউন্টে কার্ডটা কিভাবে অ্যাড করব? আর এড অ্যাকাউন্ট আর পিপল এই দুটার মধ্যে একটু কনফিউজ ছিলাম। পিপল, আর এড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট আর পিপল বলতে যেখানে লোকজনকে অ্যাড করবেন, অ্যাড অ্যাকাউন্ট মানে যেখানে আপনি কার্ড অ্যাড করে রাখবেন। এই যে দেখেন আমি বিজনেস সেটিংসে যাই, এরপরে আমি যদি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাই, আকাম কুকাম করেন না কেউ তাকাতাকি, ওইটাতে অ্যাড অ্যাকাউন্ট নাই তাই তো। তাহলে আমি আর একটায় যাই। এই দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্টে আমি যদি যাই এখান থেকে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট আর পিপল তো সম্পূর্ণ আলাদা। পিপল মানে কাউকে অ্যাক্সেস দেওয়া, আর অ্যাড অ্যাকাউন্ট তো ওটা না। এই যে অ্যাড অ্যাকাউন্ট যাই, অ্যাড অ্যাকাউন্টের এখানে যে এখানে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথডে যাই, তাহলে মানে আমরা কার্ড অ্যাড করার অপশন পেয়ে যাব। না, এখন যদি বায়ার আমাকে বলে যে আমি অ্যাক্সেস দিতেছি, তাহলে কি আমাকে পিপল অ্যাক্সেস দিবে না? হ্যাঁ, এই পিপল অ্যাক্সেস মানেই তো আপনার ফুল বিজনেস তা- ম্যানেজার অ্যাক্সেস। আর তারপর ফুল কি বিজনেস আমি আমার ম্যানেজার, এড অ্যাকাউন্ট দিয়ে কাজ করে নিব? কেন আপনার অ্যাড অ্যাকাউন্টে কাজ করবেন? আপনি এই বিজনেস ম্যানেজারের যখন অ্যাক্সেস নিবেন, এখানে হ্যাঁ, মোহাম্মদ আব্দুল্লাহ এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস মানে এখানে এই বিজনেস ম্যানেজারের 14 গোষ্ঠী যা আছে সবগুলোর অ্যাক্সেস তার কাছে আছে। বায়ারেরই কি এড অ্যাকাউন্ট থাকবে তাহলে? তাহলে অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাড রান করবেন কিভাবে? এখন না, এইটা দেখেন নিয়ে একটু কনফিউশন ছিলাম। এখানে এই পিপল অ্যাড করা মানে এই লোকের সবকিছু আছে। এই পিপলের অ্যাক্সেস থাকা মানে এই যে দেখেন, যেমন এটা দিয়ে দেখাই, এই লোকে এখন অ্যাডমিনে আছে পিপলে। এই যে রাশেদ ভাই আছে, এই নিয়ে আছে, এই নিয়ে আছে। এখন এই তিনজনে সবকিছু করতে পারবে। যেমন দেখেন অ্যাড অ্যাকাউন্টে আমি যাই, আমার অ্যাক্সেস আমি নিজে রিমুভ করতে পারবো, আবার অন্য কাউকে অ্যাড করতে পারবো। এই যে আমার অ্যাক্সেস আছে অ্যাড অ্যাকাউন্টের, এখন এগুলো আমি চাইলে আমি নিজে নিজে রিমুভ করতে পারবো। এই যে কি কারণে, আমি বিজনেস ম্যানেজারের অ্যাডমিন আছি, তার মানে আমি বিজনেস ম্যানেজার অ্যাডমিন তার সবকিছু। দেখেন আমি নিজে নিজে রিমুভ করলাম, আবার নিজে নিজে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো। তবে এই অ্যাক্সেসটা আপনি তখনই নিতে পারবেন যখন আপনি এইখানে বিজনেস ম্যানেজারের হোল অ্যাক্সেস থাকবে। বিজনেস ম্যানেজারের হোল অ্যাক্সেস মানে কি? বিজনেস ম্যানেজারের হোল অ্যাক্সেস যেখানে অ্যাড পিপল লেখাটা আছে, এই অ্যাড পিপল, এখানে পিপল অ্যাক্সেস মানে বিজনেস ম্যানেজার, বাকিগুলোর আপনার অ্যাক্সেস দেওয়ার দরকার নাই কেউ, এগুলো আপনি নিজে নিজে নিতে পারবেন। যখন দেখেন এই যে আমি অ্যাড অ্যাকাউন্টে আসলাম, অ্যাড পিপলে আসলাম, আসার পরে আমি যে কোনো কাউকে অ্যাক্সেস দিতেও পারবো, আবার যে কোনো কারো থেকে অ্যাক্সেস, এই যে আমার নিজের অ্যাক্সেস আমি নিজে নিয়ে নিলাম মোহাম্মদ আব্দুল্লাহ। এটা একমাত্র আমি কখন পারবো, যখন আমি হোল বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস থাকবো। জি ভাইয়া, বুঝছি, ধন্যবাদ। অ্যাড অ্যাকাউন্ট আমাদের তো বিজনেস ম্যানেজারের মধ্যে থাকে। আর অ্যাড অ্যাকাউন্টটা কেন ব্যবহার করা হয়, এক কথায় একটা উদাহরণ দিয়ে মনে রাখেন। মনে করেন যে বিজনেস ম্যানেজারটা একটা রেস্টুরেন্ট, আর প্রত্যেক রেস্টুরেন্টে আমরা কার্ড দিয়ে পেমেন্ট করি। পেমেন্ট করার সময় কিন্তু ওই একটা মেশিন থাকে, ওই মেশিনের ভিতরে কার্ড দেই তারপরে পেমেন্ট করা যায়। তাহলে এই সেই রেস্টুরেন্টের মেশিনটা মনে করেন অ্যাড অ্যাকাউন্ট, তাহলে অ্যাড অ্যাকাউন্ট আমরা এখানে কেন রাখছি? এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা একটা কার্ড রাখি অ্যাড করে। এই কার্ড কেন রাখি? ফেসবুককে পে করার জন্য। সেম ভাবে রেস্টুরেন্টেও যেমন একটা মেশিন থাকে, ওই মেশিনের ভিতরে কার্ড দিয়ে পে করার জন্য কিন্তু ওই মেশিনটি ইউজ করে। এখানেও অ্যাড অ্যাকাউন্ট আমরা মেশিন ইউজ করতেছি, আর আমাদের যে কার্ড আছে এই কার্ডটা আমরা ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে দিয়ে আসলে ফেসবুকে পে করছে। এখন কথা হলো যে অনেকে আবার বলে যে আমার নামেই কি অ্যাড মানে কার্ড হতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি রেস্টুরেন্টে খেতে যান, আপনি যে কোনো কারো কার্ড দিয়ে কিন্তু ওই জায়গায় পেমেন্ট করতে পারবেন যদি আপনার পাসওয়ার্ডটা জানা থাকে। সেক্ষেত্রে কিন্তু রেস্টুরেন্টরা বলবে না যে ভাই কার্ডের নাম কি আপনার, না আপনার বাবার, না আপনার ভাইয়ের। তাহলে ফেসবুকের ক্ষেত্রেও সেম, কার্ডের নাম যে আপনারই হতে হবে জিনিসটা এমন না, আপনার বাসা ঘরের যে কোনো কারো হতেই পারবে, এটা স্বাভাবিক, ফেসবুক ওটা দেখবে না। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এই কাজে লাগে। এখন যদি আপনার বিজনেস ম্যানেজারই না থাকে, মনে করেন আপনার রেস্টুরেন্টই না থাকে, তাহলে আপনি কিভাবে ওই মেশিনের যে পেমেন্ট করবেন? রেস্টুরেন্টও নাই, এখানেও সেম, আমাদের বিজনেস ম্যানেজার থাকতে হবে আগে, তারপরে হলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে আমাদের কার্ড ওই জিনিসটা থাকতে হবে।
ক্লিয়ার? জি ভাইয়া। এখন বলেন আর কার কি কোশ্চেন আছে বলেন তো। ভাইয়া আমি ওয়েবসাইট ইভেন্টটা ইয়ে কাজ করতে পারি নাই, ওয়েবসাইট, ইভেন্টের। আপনি তো 31 ব্যাচের, হ্যাঁ, আমরা সবাই একত্রিশ ব্যাচ। তাহলে ওয়েবসাইট ইভেন্টের কাজ বলতে কোনটা আমি বুঝি না, আবার একটু বুঝাই বলেন। ও সরি, ইয়ে ক্যাম্পেইনে, মানে ফেসবুক ক্যাটালগ সেলসে, যে ফেসবুক ক্যাটালগ সেলসে হ্যাঁ ওখানে। গত ক্লাসে দেখাচ্ছিলেন যে পিক্সেল সেট আপ করা আর কি, ওয়েবসাইট ইভেন্ট আপনার ক্যাটালগ সেলটা। হ্যাঁ ওইখানে ওয়েবসাইট ক্যাটালগ, থাকবে না, জাস্ট পিক্সেলটা শো করলেই হবে ওইখানে। পিক্সেলটা মাঝখানেও শো করে, কারো শেষেও শো করে। যদি আপনার অ্যাড সেটের মধ্যে শো করে তাহলেও হবে, অথবা আপনার মানে শেষে শো করলেও হবে। এই যে দেখাই আমি, এই যে ক্যাটালগ সেল ক্যাম্পেইনে যদি যাই, কারো যদি এই অ্যাড সেটে পিক্সেলটা শো করে তাহলেও হবে। এই যে অ্যাড সেটের এখানে পিক্সেল যদি শো করে তাহলেও হবে, অথবা একদম শেষে গিয়ে যদি এখানে পিক্সেলটা শো করে তাহলেও হবে। এই যে পিক্সেলটা হ্যাঁ হ্যাঁ। এইটাই বলছিলাম। আমার এরকম শো করে কিন্তু আনমিউট করা। ওই যে ভাইয়া পিক দিছিল ওনাকে অ্যাক্টিভ হয় নাই পিকজেল, ওইটা আপনার বলতেছে। পিক্সেল অ্যাক্টিভ হয় না দেখে এরকম গ্রিন চিহ্ন আছে পিক্সেলে, না, গ্রিন চিহ্ন নাই। তাহলে অ্যাক্টিভ হয় না দেখে এরকম হয়েছে। ওটা হলো ফ্রি ওয়েবসাইটে বলছিলাম যে অ্যাক্টিভ হয়, অনেক সময় হয় না। এটা এখানে আসলেই হবে, হোয়াট যখন আপনি অ্যাক্টিভ পিক্সেল নিয়ে কাজ করবেন তখন আমার মতো আসবে। ভাইয়া এখানে হচ্ছে আমার একটা সমস্যা ছিল। আমি হোয়াট যখন পেজ হচ্ছে দিয়েও হয়নি। ভাই আপনার এই অ্যাড অ্যাকাউন্টে কি মানে এই পিক্সেলের অ্যাক্সেস নেওয়া আছে? দেখুন চেক আছে, করুন। আছে তো। আর এইখানে ভাইয়া আমি যখন পিক্সেলটা হচ্ছে আপনার আসে কিনা দাঁড়ান আমি বল, এই এখানে পিক্সেলটা আসে কিনা সেইটা বলেন। হ্যাঁ, এটা আসছে, এটা আসছে তাহলেই কিন্তু হবে, পিক্সেল আসলেই হবে। এটা যখন আপনি রিয়েল ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে ঠিকঠাক দেখা যাবে। আর আমরা যেটা বলেছি সবাই, যে কোনো কাজ, অ্যাডভার্টাইজ সবকিছু রান করার আগে আমরা দেখে নিব যে সব জিনিসের অ্যাক্সেস আছে কিনা। আপনার যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা পুরো এখানে থাকে, আপনি কিন্তু সব জিনিসের অ্যাক্সেস নিজে নিজে নিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি যে আপনার নিজে নিজের অ্যাক্সেস কিভাবে নিবেন। অ্যাড অ্যাসেস্ট অথবা অ্যাড পিপল যে কোনো জায়গায় ক্লিক করে, এই যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলে আপনি অ্যাড পিপলে যাবেন। আবার যদি পিক্সেলের অ্যাক্সেস নিতে চান পিক্সেলে যাবেন। ক্যাটালগের কিন্তু অনেক সময় অ্যাক্সেস নিতে হয়। এই যে পিক্সেলে গিয়ে এখানে অ্যাড অ্যাসেস্ট আছে, অ্যাড অ্যাসেস্টে গিয়ে প্রথমত আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। এরপরে কিন্তু আপনার নিজেরও অ্যাক্সেস নিতে হবে। নিজের অ্যাক্সেস মানে কি, অ্যাড পিপল যেটাকে বলা হয়। অ্যাড পিপলে গিয়ে আপনি এখান থেকে আপনার নিজের নাম সিলেক্ট করে এটাকে দিয়ে এরকম করতে হবে। সেম ভাবে আমাদের অনেক সময় ক্যাটালগেরও অ্যাক্সেস নেওয়া লাগে। এই যে ক্যাটালগে যাব, যাওয়ার পরে দেখেন এই যে অ্যাড পিপল আছে, এখানে আমরা এরকম সিলেক্ট করে এরকম দিব। তাহলে এই জিনিসগুলা শর্টকাট, এগুলো আমরা অবশ্যই আগে চেক করে নিব। আচ্ছা এবার আপু বলেন, আপুর কি কোশ্চেন। ভাইয়া আমি যখন হচ্ছে এমনি কাজ করতেছিলাম, মানে হচ্ছে যে হোমওয়ার্কের জন্য স্ক্রিনশট নিচ্ছিলাম, তখন কিন্তু পিক্সেলের সাইডে হচ্ছে গ্রিন লাইট জ্বলছিল, মানে অ্যাক্টিভ ছিল। আবার যখন হচ্ছে ভাইয়া কালকে আপনাকে যখন প্রবলেমটা আমি বলছিলাম, তখন যখন আমি ঢুকেছি তখন কিন্তু হচ্ছে পিক্সেলের গ্রিন লাইটটা জ্বলছিল না। এরকম কেন হয়? ওটা মাঝে মধ্যে হয়, কি কারণে, ওই যে ইভেন্ট আসে অনেক সময় আসে না, কারণ কি আমরা আসলে প্র্যাকটিসটা করি তো সবাই ফ্রি ওয়েবসাইট দিয়া, এই জন্য অনেক সময় একটু ঝামেলা করে। আবার ঠিক আর হয় এই। ভাইয়া আমার কিন্তু ডোমেইন একবারও আসে নাই। ডোমেইনটা আসবে না, ডোমেইনটা ভেরিফাইড করা না থাকলে কারোই আসবে না। ভেরিফাইড করা কিন্তু ভাইয়া, আমি আপনাকে সম্ভবত স্ক্রিনশট দিয়েছিলাম, আমার কিন্তু ডোমেইন ভেরিফাইড করা। ডোমেইন ভেরিফাইড করা, আচ্ছা হ্যাঁ। ডোমেইন না আসলে ওরকম একটা সমস্যা নাই। ডোমেইনটা যদি এইখানে আসে তাহলে তো ভালো, আর যদি না আসলে তেমন একটা সমস্যা নাই, কারণ কি ডোমেইনটা আমাদের আগের থেকে ভেরিফাইড করা তো, এই জন্য একটা ঝামেলা করবে না আমি মনে করি। শুধু আচ্ছা পিক্সেলটা ভাইয়া। আসলেই হবে, পিক্সেলটা আসা, পিক্সেলটা কারো আসবে এই জায়গায়, এখন কারো আসবে এই যে অ্যাড সেট আছে, অ্যাড সেটের এই জায়গায়, যে কোনো এক জায়গায় আসলেই হবে। আর ভাইয়া আরো একটা কোশ্চেন ছিল। গতকালকে বা পরশুদিন হচ্ছে গ্রুপে একটা আপু দিয়েছিল, হোমওয়ার্ক জমা দিয়েছিল।
তো তখন হচ্ছে আপনি একটা কমেন্ট করেছিলেন যে ওনার হচ্ছে হোমওয়ার্ক গুলো দেওয়া ভালো হয়, ওটা পোর্টফোলিও হিসেবে রাখা যাবে। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে যে কিভাবে এক্স্যাক্টলি করলে আমরাও হচ্ছে আমাদের হোমওয়ার্ক গুলো আরো এই ইমপ্রুভ যে করতে এই পারবো, কাজ আমি স্ক্রিনশট গুলো। সবার প্রথমেই সবাইকে বলছিলাম যে আপনারা হোমওয়ার্ক আমাদের গ্রুপে জমা দেবেন আমাদেরকে দেখার জন্য, এবং গ্রুপে অলওয়েজ থাকবে সবকিছু খোঁজেন। এবং সবাইকে বলেছিলাম যে আপনাদের যে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব জায়গায় আপনাদের হোমওয়ার্ক গুলো পোস্ট করবেন। এবং সবাই একটা করে, যখন পেজ খোলার ক্লাস দেখিয়েছিলাম ফেসবুক পেজ, তখন আমি বলেছিলাম যে একটা ফেসবুক পেজ খুলেন আপনি ইউনিক নাম দিয়ে, আপনি নিজের নাম, অথবা সেখানেও আপনি হোমওয়ার্ক গুলা রেগুলার আপলোড দেন। এখন যদি সেই পেজে রেগুলার আপনি হোমওয়ার্ক গুলো আপলোড দিতেন, তাহলে কিন্তু ওইখানে আপনার টোটাল হোমওয়ার্ক গুলো জমা থাকতো, আর আমাদের গ্রুপে তো থাকতোই। এখন ওই আপু বাধ্য হয়ে দিতে আছে, এখন তিনি বাধ্য হয়ে দিয়ে তার কাজে লাগতেছে জিনিসটা, এমন ভাবে হয়ে গেছে। বাধ্য হয়ে দিতে আছে বলতে এই গ্রুপে দিতে পারে না দেখে তিনি পেজ খুলে একটা আলাদা ভাবে দিচ্ছে। এখন আবার এটা মনে করেন না যে পেজে দিয়ে এইখানে আর দিবেন না, তাহলে তো আপনাকে দেখা গেছে যে, না ভাইয়া, মানে আমার প্রশ্নটা ছিল মূলত যেমন হচ্ছে আমরা হ্যাঁ গ্রাফিক্স ওইটাই আমি ডিজাইনে কি বলছি কি না, আমি করেছি। সবাই বলছি, আমি বলছি যে যদি এখন একটা পেজ খুলে সব হোমওয়ার্ক গুলো ওখানে রেগুলার আপলোড দেন, এটা আমি সর্বপ্রথমই সবাইকে বলেছি, তখন দিলে সুবিধাটা কি, ওই হোমওয়ার্ক গুলো এখানে জমা থাকবে, আপনি যে কোনো সময় একজন ক্লায়েন্টকে ওই লিঙ্কটা দিয়ে সরাসরি দেখাতে পারবেন যে আমার এটা হলো পোর্টফোলিও। একটা জিমেল দিয়ে কি একাধিক বিজনেস ম্যানেজার, হ্যাঁ এক জিমেল দিয়ে একাধিক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়া যাবে, একাধিক বিজনেস তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমার কথা কি বুঝতে পারছেন? ভাইয়া আমার কথাটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনে আমরা হচ্ছে মূলত ভাইয়া, কি যেন একটা সাউন্ড আসতেছে হ্যাঁ। ভাই এটা বিহান্সে নয়েজ বিহান্সে আসতেছে। রাখি, বিহান্সে জি রাখি ভাইয়া, তাই না? জি ভাইয়া, আমরা হচ্ছে পোর্টফোলিও হিসেবে বিহেন্স হচ্ছে ইউজ করি, বা ড্রিবল এই টাইপের গুলো ইউজ করি। সেক্ষেত্রে কি এই টাইপের যে আমরা স্ক্রিনশট গুলো পোর্টফোলিওতে রাখবো এরকম আলাদা না কি কোনো সাজেশন? এইখানে রাখার দরকার নাই, কি কারণে, কারণ গ্রাফিক ডিজাইনের ডিজাইন গুলোই আসলে সুন্দর, যে কেউ আকর্ষণীয় দেখবে, কিন্তু আমাদের এগুলো তো সুন্দর না। কারণ সুন্দর ছাড়া জিনিস কেউ দেখে না, সুন্দর জিনিসই সবাই দেখে বেশি। এই জন্য আমরা ওই অনেক সময় আপনি ইসে দেওয়া যায়, বিহ্যান্সে দিতে করি? পারেন, বিহ্যান্সে দিতে পারেন কোনগুলা, যখন আমরা কাজ করব ওই কাজের স্ক্রিনশট গুলো, মানে রিয়েল লাইফে যে রেজাল্ট। কিন্তু এই হোমওয়ার্ক গুলো বিহ্যান্সে এগুলো দেওয়ার দরকার নাই, তখন বিশ্রী দেখাবে। এজন্য ফেসবুক পেজ খুলে ওই পেজে আপলোড করাটা বেটার। এরকম সুন্দর করে লেখাটা, যেমন এই লোকের লেখাটা আমার ভালো লাগছে, এই যে এই এক সায়েদ বাসার বাই দিলছে, আর একটা দেখলাম কই জানি, আর একটা আপনি বলেছিলেন নিকিতা আপুর এই যে না এই কি যেন ভাই, আপুর এই নাম, ভাই সরি। না, আমি বলছি লেখাটা, এই যে যেমন এই লেখাটা দেখছেন, একটা সৌন্দর্য আছে, ডিজিটাল লাইফ কোর্স ব্যাস 31 ক্লাস 8 এজ আপডেট, সুন্দর করে একটু স্টাইল মিস্টাইল দিয়ে স্টিকার মিস্টিকার দিয়ে ইউজ করছে, ভালো। এবং এই যে এরকম ডট ডট দেওয়া, এখন লেখাগুলোর এরকম পেজে দিয়ে রাখলে সুবিধা এটাই, পেজের লিঙ্কটা আপনি যে কোনো কাউকে শেয়ার করলে তারা ইজিলি ভাবে আর কি জিনিসটা দেখতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, কার কি? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, পেজ এসএমএস করবেন। হুম, এই বলেন আর কার কি কোশ্চেন আছে? ওই লোকের ওইটা তো আমি খুঁজেই পাচ্ছি না, ওই ভাই রাগ হইয়াই মনে হয় রিয়েট করে দিস। ভাইয়া আমি লিঙ্কটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আর কি শেয়ার করছি। হ্যাঁ ভাইয়া উনি বুঝছেন? আমাদের গ্রুপে হচ্ছে লিখছিল যে ভাই আমি কি কোনো ভুল করছি, আমি কি কিছু করছি, উনি হচ্ছে ঘাবড়ে যাচ্ছে ভাইয়া। একটু দেখেন গ্রুপটা, মেসেঞ্জার গ্রুপটা। না, ওনার ভালো কাজের জন্য খুঁজতে আসছে তো উনি আসতেছে না কেন ভাই? বাদ দেন, ক্লাস করেন। আপনি ব্যাপারটা বুঝছেন তাই আপনাকে মনে রাখছি জাস্ট। এই ম্যাম আপনার খুঁজি আমরা। ইওর মেটা পিক্সেল ইজ নট অ্যাক্টিভ। আপনার পিক্সেল, আখতারুজ্জামান ভাই আপনার পিক্সেল অ্যাক্টিভ নাই দেখেই তো এরকম লেখা আসতেছে। এটা তো আমরাও বলছি যে পিক্সেল যদি অ্যাক্টিভ না থাকে তখন তো আসবেই।
এই সায়েদ ভাই কই, উনি আসে না কেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা বলেন, তা না হলে আমি ওই যে সে নতুন ভাইয়া আমার কোশ্চেন আছে। বিষয় বলেন। হলো যে আমরা যখন কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করি তখন তো একটা নির্দিষ্ট সময় দেওয়া যায়, যে 15 দিন বা 30 দিন। তো সেই ক্ষেত্রে সাপোজ আমি যদি আজকে আমার কাস্টমার অডিয়েন্সটা ক্রিয়েট করি, তো আমার কি অডিয়েন্সটা কাউন্ট হবে কি আজ থেকে, না তার আগে যদি আমার ওয়েবসাইটে কোনো ট্রাফিকের অ্যাক্টিভিটি থাকে সেগুলো মানে কাউন্ট ফার্স্ট হবে, আপনি না আজ থেকে যতদিন count দেবেন ওই দিন থেকে, আজকে তৈরি করলে ওই দিন আজকে থেকে কাউন্ট থেকে হবে? ফার্স্ট। আচ্ছা আজকে ঠিক আছে, থেকে ওই দিন ফার্স্ট। কাউন্ট হলো। আমি 30 দিনের জন্য করলাম, তো দেখা যাচ্ছে আমার 30 দিন হয়ে গেল, সেক্ষেত্রে কি আমার পরবর্তীতে ওই যে কাস্টমার ক্রিয়েট করছি ওইটা কি অফ হয়ে যাবে, না আমার ওইটা কন্টিনিউ আবার চলতে না, থাকবে? অফ হবে না, অফ হবে কেন? ওইটা আপনি আবার সারা জীবন ইউজ করতে পারেন, সমস্যা নাই। আপনি যদি আবার নতুন করতে চান অডিয়েন্স করতে পারেন, কিন্তু ওটা অফ হবে না। মানে আমি দেখা যাচ্ছে আজকে করলাম 30 দিনের জন্য, 30 দিন পার হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে ওই নির্দিষ্ট টাইম অনুযায়ী 30 দিনেরটা মানে কাউন্ট হতেই থাকবে। কাউন্ট হতে থাকবে না, ওই একবার অডিয়েন্স যেটা করবেন ওইটাই, পরে আর কোনো কাউন্ট হবে না। আবার কাউন্ট করতে হলে নতুন অডিয়েন্স বানাতে হবে। ও, মানে যখন তৈরি করব ওটা 30 দিন হয়ে গেলে 30 ওটা দিনের যত মানে আবার অডিয়েন্স ছিল ওইটা ওইখানে নিয়ে নেবে একসাথেও। যদি পরবর্তীতে করতে যদি আমি আবার আপডেট হতে চাই, তাহলে আমাকে আবার তাহলে আবার আপডেট হবে করতে তৈরি হবে করতে। অডিয়েন্স। আপনি অডিয়েন্স বানানো তো আর কষ্ট নাই, 1 মিনিটের কাজ, আর টাকা পয়সা তো লাগতেছে না বানাতে। না, তাই জিজ্ঞাসা করছি, না, তাহলে তো মানে সমস্যা নাই, আমি বললাম এমনি হ্যাঁ, মজা করে, না যে টাকা মানে অনেক পয়সা সময় তো আর রিমার্কেটিং লাগতেছে না, করতে হলে দেখা যাচ্ছে যে আবার বানাতে সাপোজ হবে। আমি অ্যাওয়ারনেস বা কোনো কিছু অ্যাড রান করব আমার ওয়েবসাইটের জন্য, তাহলে তো অবশ্যই আমাকে আগে থেকেই কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করে রাখতে হবে, না হলে তো হবে না। না, আর আরেকটা ভাইয়া, যে iOS 14.5 এই বিষয়টা আরেকবার একটু মানে রিপিট করলে ভালো হতো এটা। iOS 14.5 এক কথা হলো কি, আপনি পিক্সেল যখন বানাবেন, জি জি। অ্যাপল ইউজার এবং ম্যাকবুক ইউজারদের জন্য স্পেশাল পিক্সেল বানাতে হয়। সেটা হলো ওই যে iOS 14.5 ওইটারে অন করতে হয়। কারণ কি, যারা এরকম ম্যাকবুক দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকবে তাদেরকে ট্র্যাক করতে হলে ওই জিনিসটা তাদের জন্য বানাতে হবে। আর অ্যান্ড্রয়েড ইউজার, উইন্ডোজ ইউজার যারা, তাদেরকে জাস্ট নর্মাল পিক্সেল করলেই আপনি ট্র্যাক করতে পারবেন। এই জন্য আমাদের iOS 14.5টা বানাতে হয়। এখন iOS 14.5 সেট আপ করতে হলে আপনাকে অবশ্যই ডোমেনটা ভেরিফাইড করতে হবে। আর আমরা তো এক কথায় বলছি, এক কথায় আপনি যখন পিক্সেল সেট আপ করবেন ওই তিনোটা জিনিস করে দিতে হবে একজন ক্লায়েন্টকে, তাহলে তিনি খুশি হবে। জি জি, বুঝতে iOS পারছি। 14.5 কেন করা হয় বুঝতে পারছেন? জি জি। ওই তিনোটা জিনিস আমরা করব, ডোমেন ভেরিফাইড করব এবং iOS 14.5ও করে দেব, আর পিক্সেলও সেট আপ করবো, তাহলে আমাদের পিক্সেলটা সবচেয়ে ভালো কাজ করবে। বুঝছেন? জি। বলেন, আর কার কি কোশ্চেন আছে? নাই, তা নাহলে আমি সামনে যাব। আর শুনেন, এই যে, আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখাবো না, আমি এই যে ক্যাটালগটা নিয়ে সুন্দর পরে। আচ্ছা, তাহলে আমি হ্যালো সামনে। ভাই, বলেন। আমাদের যে বিজনেস ম্যানেজার ওইটা বলছিল ভেরিফাইড কথা। তো সেক্ষেত্রে আমি যখন খুলে আমারটা রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, পরে ভেরিফাই করলে দেখা যায় আমার পুরো বিজনেস ম্যানেজারই ভেরিফাইড লেখা আছে, বাট লিমিট দেখায় একটা। কি দেখায় একটা? ওই লিমিট অ্যাড ম্যানেজারের। অ্যাড অ্যাকাউন্টস লিমিট দেখায় একটা আচ্ছা, আপনাকে। এই দেখাচ্ছি, দেখেন। আচ্ছা দেখেন, বিজনেস ম্যানেজার আমরা ভেরিফাইড করব কিভাবে। প্রথমত আমরা বলি আনভেরিফাইড আর ভেরিফাইড এর সুবিধা কি। আনভেরিফাইড আর ভেরিফাইড এর সুবিধা একই, কোনো সুযোগ কিন্তু সুবিধা থাকবে আমার না। যে ভেরিফাইড লেখা আছে, বাট আপনার এমনিতে অনলাইন ইউটিউবে একটা কাজ দিয়েছিলাম ভর্তি হওয়ার আগে, আরে ভাই, তো ওই সেখানে ইউটিউবের ওই বলছিলাম পুরাতন জিনিস বাদ দেন এখন। আপডেট যেই জন্যই মানুষ কোর্স করতে আসে, প্রত্যেক দিন ফেসবুকে আপডেট হয়, পুরাতন কোনো কিছুই থাকে না, বুঝছেন? আচ্ছা এই জন্য ইউটিউবের ভিডিও বাদ। আমি এখন আজকে যেটা বলি এইটা আগে শুনেন, আচ্ছা আচ্ছা, বলুন। বুঝেন না? কোর্স এই জন্যই মানুষ লাইভ কোর্সে আসে, কারণ পুরাতন ওগুলো প্রত্যেক দিন এরকম নিয়ত নিয়ত আপডেট হতে থাকে। সর্বপ্রথম দেখেন, আপনি যখন ভেরিফাইড করবেন জাস্ট এখানে আনভেরিফাইড এর জায়গায় ভেরিফাইড লেখাটা আসবে। এখন আনভেরিফাইড ভেরিফাইড এর সুবিধাটা কি? আনভেরিফাইড ভেরিফাইড দিয়েই একই কাজ সবকিছুই করা যায়, জাস্ট ভেরিফাইড এর দুই একটা সুবিধা, এর ছাড়া কোনো সুবিধা নাই। ভেরিফাইড এ 1 নম্বর সুবিধা কি, এইখানে লেখা উঠবে ভেরিফাইড। আর হলো কি, ভাইয়া অ্যাড সব অ্যাকাউন্ট। আনমিউট করে দিলে ভালো হতো। অ্যাড অ্যাকাউন্ট, এই জন্য আপনাদেরকে চাই যে একটু মিউট করে রেখে সবাইকে ক্লাস করাবো, কিন্তু এখনো আপনারা যে কত বড় হইলেন তাও বুদ্ধি শুদ্ধি হইলো না।
প্রায় কতদিন ক্লাস হলো, তারপরে বুদ্ধি শুদ্ধি হইলো না যে মিউট করে আমরা ক্লাস করি। দেখেন ভেরিফাইড আনভেরিফাইড, এখন দেখেন কি ভুলে গেছি আবার বলা লাগতেছে আমার, কারণ ওই যে সিস্টেম হারিয়ে ফেলছি। ভেরিফাইড আনভেরিফাইড এর সুবিধা, ভেরিফাইড এর সুবিধা এখানে ভেরিফাইড লেখা আসবে আর এইটা গ্রিন চিহ্ন থাকবে। গ্রিন বলতে এরকম নীল চিহ্ন, এই যে ফেসবুকে যেমন লেখা থাকে না, এটা সুবিধাটা কি শুনুন। এমনিতে ভেরিফাইড আনভেরিফাইড একই সেম, তেমন কোনো সুবিধা নাই। ভেরিফাইড এর সুবিধা হয় কি, এইখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন, এখানে যেমন আমার আনভেরিফাইড লেখা আছে না একটা, ভেরিফাইডে অনেক সময় বাড়িয়ে দেয়। তবে ভেরিফাইড করার সাথে সাথেই যে জিনিসটা আপনাকে এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার লিমিট বাড়াবে এমন না জিনিসটা। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিমিট বাড়ায় কখন, ধরেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হইলো, আপনি এই যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি আছে না, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি প্রচুর অ্যাড রান করেছেন, অনেক ডলার খরচ করেছেন, তখন আপনাকে তারা লিমিট বাড়িয়ে দেয়। এর আগে কিন্তু আপনাকে আর লিমিট বাড়াবে না। তাহলে দেখেন ভেরিফাইড আনভেরিফাইড গুলো আমাদের কি কোনো সুবিধা এখন পর্যন্ত পাচ্ছি না কিন্তু তেমন একটা। এখন অনেকে মনে করেন যে ভেরিফাইড করলে মনে হয় আমাদের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় না, এগুলো একদম ভুয়া কথা। ভেরিফাইড করলেও আপনার বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হবে। যেমন দেখেন আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কয়টা দিয়েছে, 3টা দিয়েছে, কিন্তু জিনিসটা আমার কি আনভেরিফাইড। তাহলে আপনি দেখেন ভেরিফাইড করলেও কিন্তু আমি এই 3টাই পাইতাম, জাস্ট এখানে লেখাটা আসতো ভেরিফাইড। এখন এখানে আমার 3টা দেওয়ার কারণ কি, কারণ হলো কি, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার হিউজ পরিমাণে ডলার খরচ হয়েছে, মানে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে হিউজ পরিমাণে আমি অ্যাড রান করেছি, আমার ডলার খরচ হয়েছে। একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে আপনি যত স্পেন্ডিং করবেন, ডলার আর কি বাড়াবেন, মানে খরচ হবে, তখন আপনার এইখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিমিট বেড়ে যাবে। যেমন আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে এখন একটা, এইটা আমি যদি এখন আর একটা অ্যাড অ্যাকাউন্ট করে রাখি, যে মনে করেন ডিএম অ্যাডস ম্যানেজ 2, এটাকে আমি 2 দিয়ে রাখি। এখন এটার সুবিধাটা হবে নাকি, আমার ওই ডিএম যেটা 1 নম্বর আছে ওই জিনিসটা যদি ডিজেবল হয়ে যায়, আমার এটা থাকবে না, আমি এটা দিয়ে আবার কাজ করতে পারবো না। এটা একটা সুবিধা। আর ডিজেবল হলে তো আমরা আপিল করে আবার করবোই। তবে দেখেন আমি কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টটা এই বিজনেস ম্যানেজার অনেক দিন যাবত ইউজ করতেছি, আমার কিন্তু ডিজেবল হচ্ছে না। ডিজেবল না হওয়ার কারণ কি, আমি ফেসবুকে ঠিকঠাক মতো পে করি, আমি ফেসবুকের অ্যাড যে দেওয়ার পলিসি সেগুলো নিয়ম মেপে চলি, কোনো আজে বাজে লেখা দেই না, তারপরে আজে বাজে কোনো ইমেজ দেই না, এরকম সব কিছু করে কিন্তু আমি এগুলো মেনটেন করতেছি, যার কারণে কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হচ্ছে না বা অ্যানাদার কিছু হচ্ছে না, অনেকদিন ধরে ইউজ করতেছি। তাহলে একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আপনি অনেক দিন ইউজ করতে পারবেন যদি আপনি ইউজ করতে জানেন। এখন আপনি আপনাদেরকে আমি সবাইকে বলেছি ফেসবুকের অ্যাড পলিসি গুলা সুন্দর করে পড়তে, যেভাবে আগে মনে করেন ছোটবেলায় যারা গল্প পড়তো, সুন্দর সুন্দর গল্প, অনেক সুন্দর গল্প আছে যেসব গল্পের নাম বলা যাবে না, যেগুলো মনোযোগ দিয়ে বেশি মানুষ পড়তো আগেরকার দিনে। তাহলে ওই গল্পগুলা যখন আপনি মনোযোগ দিয়ে যেভাবে পড়তেন, সেম ভাবে অ্যাড পলিসি গুলা একটু মনোযোগ দিয়ে একবার দেখবেন, পড়বেন, তাহলে দেখবেন কি যে আপনি অ্যাড রানের ক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল বা, আর সব সময় ফেসবুকে ডিউ অলওয়েজ পে রাখার ট্রাই করবেন। এটা হলো সর্বপ্রথম কাজ। আর একটা কাজ করবেন, যেমন অ্যাড অ্যাকাউন্ট এখানে যাই, যাওয়ার পরে আমাদের ভেরিফাইডে তেমন কোনো সুবিধা নাই, কিন্তু কোনো সুবিধাই নাই আমি মনে করি। এখানে আমরা যখন যাই, যাওয়ার পর এইখানে একটা অপশন আছে পেমেন্ট থ্রু সোল্ড, এটা কার্ড অ্যাড করার পরে আসলে পাওয়া যায়। এখানে গিয়ে আমরা পেমেন্ট থ্রু সোল্ডটা এখানে সেট আপ করে দিব। আমাদের এখানে সেট আপ করা আছে কত, এডিট অপশনে গিয়ে আমাদের 75-এর মতো সেট আপ করা আছে। তাহলে আমরা এরকম 75 সেট আপ করে রেখেছি এই কারণে, এখানে আমার কারেন্ট ব্যালেন্স এত আছে, মানে এইটা কিন্তু ফেসবুকের কাছে ডিউ আছে, মানে কার্ডে না, ফেসবুকের কাছে এটা ডিউ। এখন আমি যদি এখানে পে নাও করতে জানি আর নিজে, তখন দেখবে যে আমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। কারণ কি, ফেসবুক এরকম খুচরো পেমেন্ট নিতে পারে না, এরকম 13.75 অনেক সময় নিতে ঝামেলা করে, অনেক সময় নেয়, অনেক সময় নেয়। এখন দেখেন এইখানে আমি $75 সেট আপ করে দিয়েছি, মানে আমার যখন এইখানে ডিউটা, এখানে কারেন্ট ব্যালেন্স 13 বলতে আমার কার্ডে যে 13 আছে এমন না, এখানে আমি অ্যাড রান করেছি এত ডলারের, এইটা ডিউ হয়েছে এইটা দেখাচ্ছে।
এখানে পে নাও করলে এটা পে নাও হবে না, এখন আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে, কারণ এই খুচরো পেমেন্ট নিতে পারে না। এই জন্য আমি এখানে 75 লিখে রেখেছি। তার মানে যখন আমার এখানে $75 হবে, তখন অটোমেটিক এখান থেকে ফেসবুক নিজে নিজে নিয়ে নেবে। কিন্তু এখানে $75 যখন আপনার ডিউ হবে, অবশ্যই আপনার কার্ডে কিন্তু $75 থাকতে হবে। আবার একটা ফিচার দিয়ে আছে এপ্রিল 15, মানে আপনার এখানে $75 যদি হয়ে জমা হয়ে থাকে অথবা এর কম থাকে, $75 ধরেন কম রইলো, সেটাও ফেসবুক আপনার থেকে নিয়ে নেবে। তো ওরা তারিখ দিয়ে দিয়েছে, আমার এপ্রিলের 15 তারিখে এই বিলটা তারা নিয়ে দেবে। এখন যদি আমার এপ্রিলের 15 তারিখের আগে $75 এখানে খরচ হয়ে যায়, তাহলে কিন্তু ওরা $75 নিয়েই নেবে, কারণ আমার লিমিট $75 দেওয়া আছে পেমেন্ট থ্রুসোল। এখানে কার্ড অ্যাড করার পর এই অপশনটা আসবে, এখানে গিয়ে সেট আপ করে দিবেন। আর সর্বোচ্চ আমার লাস্ট ডেট কবে, মানে আমার $75, আমি ধরেন এপ্রিল 15 তারিখ, এর আগে আমি $75 খরচ করতে পারি না, মনে করেন $50 খরচ করলাম, কিন্তু ওই এপ্রিল 15 তারিখ ওরা $50 এখান থেকে ডিউটা নিয়ে নেবে কেটে। আর এর আগে যদি আমার এখানে 75 হয়, তাহলে তো নিয়েই নেবে। তাহলে এই দুইটা জিনিস কিন্তু, এইটা অটো আসে ফেসবুক থেকে, এটা আমি নিজে ম্যানুয়ালি সেট আপ করে রেখেছি। এখানে আপনার এই পেমেন্ট থ্রু সোলটা, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে চাইলেই বাড়াতে পারবেন না, এটাও আপনার বাড়বে, আস্তে আস্তে বাড়বে যখন আপনার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, এই কার্ড থেকে, এই বিজনেস থেকে আপনি হিউজ পরিমাণে স্পেন্ডিং করবেন অ্যাডের জন্য। যেমন এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনটা বেড়ে গেছে, এইভাবে আমাদের এটা হবে। এরপরও এক লোক SMS দিয়েছে, ভাই আমারটা ভেরিফাইড বাট লিমিট একটা। আমি এতক্ষণ তাহলে কি বললাম, আমি আসলে বুঝাতেই পারতেছি না আপনাদের জিনিসটা, মনে হচ্ছে আমি ব্যর্থ। আমি এতক্ষণ এই জিনিসটা নিয়েই কিন্তু বললাম যে ভেরিফাইড আনভেরিফাইড এগুলো কিছুই না। তবে ভেরিফাইডের একটা মাত্র সুবিধা আছে, শুধু একটা। আমি কি বলেছি যে ভেরিফাইড হলেই আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন বাড়বে? এখানে আমার 3টে আনভেরিফাইড, আমার 3টে আছে। কেন 3টে আসলে, এতক্ষণ আমি কি ব্যাখ্যা দিলাম আর এতক্ষণের পর আমি কি শুনলাম আর কি বুঝলাম? আমি বলেছি এরকম যে আপনি এই একটা বিজনেস ম্যানেজার থেকে যখন আপনি অ্যাড রান করবেন, যেমন এটা আমার বিজনেস ম্যানেজার, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি অনেক ডলার খরচ করেছি, এই কারণে ফেসবুক আমাকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিমিট বাড়িয়ে দিয়েছে। কারণ ফেসবুকের এখন সুবিধা, ফেসবুক যদি আমাকে এখন একটা অ্যাড অ্যাকাউন্ট দেয়, ফেসবুকেরই লস। আমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিলে আমি অ্যাড রান করতে পারবো না, ফেসবুকই টাকা পাবে না। এই জন্য আমাকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিটটা বাড়িয়ে দিয়েছে, যেন আমি আরো 2-3টা করতে পারি। এটা এরকম বাড়ে। আপনার এখানে ভেরিফাইড করলেই যে বাড়বে এমন কোনো গ্যারান্টি নেই। একমাত্র এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যখন ডলার খরচ করবেন, তখন আপনার এই জিনিসটা বাড়বে। যেমন আমি লাইভ দেখাইলাম, এটা কিন্তু আনভেরি। তবে ভেরিফাইডের একটাই সুবিধা আছে, সে সুবিধাটা হলো কি, যেমন আমি দেখাই, মনে করেন আমি এই ভাইয়ের এখানে যাই, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা যখন অ্যাড রান করবো রিয়েলি, তখন করে নিব। এই যে দেখেন আমার 75, 15, 75 এরকম করে এক এক সময় কিন্তু পে হয় অটো। এখন কথা হলো যে এইখানে আরেকটা অপশন আছে, অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট। আপনি আপনার কার্ড থেকে ডলার খরচ করার স্পেন্ডিং লিমিট করতে পারেন। কিরকম? এখানে ক্লিক করে সেট লিমিট। তার মানে আপনি যদি এখানে লিমিট করে দেন যে আমার কার্ড থেকে ফেসবুক $100 নিতে পারবে, এখানে যদি আমি লিখে দিই যে 100, এখন সেভ দিয়ে দিই, তাহলে হবে কি জানেন, আপনার যখন এই কার্ড থেকে $100 ফেসবুকের কাছে পে হয়ে যাবে, এই যে এইটা এখন বাড়তে 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 এই পর্যন্ত হবে, যখন $100 স্পেন্ডিং হয়ে যাবে এই কার্ড দিয়া, তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা এরর হয়ে যাবে অথবা ডিজেবল দেখাবে। তাহলে আপনি ওই এরর আর ডিজেবল ঠিক করবেন কিভাবে? আপনি যখন এইটাকে আবার রিসেট করে দেবেন, এখানে রিসেট করার অপশন থাকবে, আমি এটাকে রিমুভ করে দিই, কারণ আমি অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট দিব না। কখন $100 হয়ে যাবে আমি নিজেই টের পাবো না, আমার অ্যাড অ্যাকাউন্ট দেখা গেছে ডিজেবল হয়ে থাকবে, এরর হয়ে থাকবে। আবার আমার এইখানে এসে আবার যদি এটাকে চেঞ্জ করি, তখন এটা ঠিক হবে। এই জন্য অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট আপনাদের দেওয়া দরকার নাই, অনেক ক্লায়েন্ট অনেক সময় দেয়, তারা মানে ভয়ে থাকে যে হয়তো আপনি ডলার খরচ করতে পারেন অথবা ফেসবুক বেশি নিয়ে নিতে পারে, এই ভয়তে থাকে। এই জন্য তারা করে কি, এখানে একটা লিমিট দেয় যে $100, আমার কার্ড থেকে $100, এর বেশি একটা ডলারও তিনি নিতে পারবে না। যখনই তিনি এর বেশি ডলার নিতে পারবে না, তখনই আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, এরর হয়ে যাবে। ওই অ্যাড বন্ধ, ওগুলোকে আবার রান করবেন কিভাবে, আবার অ্যাকাউন্টটা ঠিক করবেন কিভাবে, আবার অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট মানে ওই যে ডিসেবলটা ঠিক করবেন কিভাবে, এই যে এখান থেকে এটাকে রিমুভ করে দিলে। আবার অনেক সময় আপনার যদি এই ডিউটা
ফেসবুক আপনার থেকে না নিতে পারে, এটা কারেন্ট ব্যালেন্স না, কিন্তু ডিউ, এটা যদি আপনার থেকে না নিতে পারে মানে আপনার কার্ডে ডলার নাই, এখন এটা নিতে পারতেছ না, তখন আপনার অ্যাকাউন্ট ডিসেবল করবে অথবা এরর করে দেবে। যখন আপনার কার্ডে ডলার থাকবে, আপনি যখন আবার ডিউ পে করবেন, তখন আবার এটা আবার অটোমেটিক সবকিছু অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্য আমি কখনোই এটা পে নাও করি না, আমারটা এভাবেই থাকে। এখানে এই যে পেমেন্ট থ্রুশোল্ড যেটা দেওয়া আছে, এই জিনিসটা আসলে এখানে আমি সেট আপ করে রাখছি, আমার 75 হলে অটো কেটে নেয়। জাস্ট আমি খেয়াল রাখি যে আমার কার্ডে ডলার আছে কিনা, এটা কিন্তু আমি খেয়াল রাখি। এখন ভেরিফাইড বিজনেস ম্যানেজারের আপনি একটাই সুবিধা পাবেন, এছাড়া তেমন কোনো সুবিধা আমি আজ পর্যন্ত পাই নাই ভেরিফাইডের, বুঝছেন? সেই সুবিধাটা কি, আমি দেখেন অ্যাডস ম্যানেজারে যাই, একটা অ্যাড তৈরি করে দেখাই। এই জন্য ভেরিফাইড বিজনেস ম্যানেজার অনেকে খুঁজে, কারণ অনেক ক্লায়েন্ট আছে তারা এটা চায়। এই জন্য ভেরিফাইড বিজনেস ম্যানেজার, এই যে দেখেন এখানে বাজেট আছে না, ডেইলি বাজেট, এই ভেরিফাইড বিজনেস ম্যানেজার থাকলে ডেইলি বাজেটটা আপনি অনেক দিতে পারেন। যেমন এখানে বলছেন যে ইউ উইল স্পেন্ড আপ টু 25 অন সাম ডেজ অ্যান্ড লেস অন দ্য ইউ উইল স্পেন্ড অ্যাভারেজ 20 পার ডে অ্যান্ড। আচ্ছা দেখেন এইখানে যদি আমি মনে করেন যে ডেইলি $100 করতে চাই বাজেট, অনেক সময় আমার এটা নিবে না। কি বলছে দেখেন, ইউর ডেইলি বাজেট মে বি লিমিট ইনিশিয়ালি, কত করা আছে 50। আপনি প্রথম অবস্থায় এখন $100 ডেইলি বাজেট দিয়ে ফেসবুক অ্যাড রান করতে পারবেন না, আপনাকে 50 দিয়ে করতে হবে। যখন আপনি 50 দিয়া কয়েকদিন চালাবেন, তখন ফেসবুক আপনাকে আবার লিমিট বাড়াই দিবে। তখন আপনি যখন আবার বাড়াবেন, তখন আস্তে 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 আপনার এখানে ডেইলি বাজেটের লিমিটটা বাড়িয়ে দিবে। এখন যদি এইটা ভেরিফাইড হয়, তাহলে অনেক সময়, সব সময় না, ভেরিফাইড হলেই যে বাড়াবে এমন না। তখন অনেক সময় ভেরিফাইড হলে দেখা গেছে কি আমরা $200 ডেইলি দিয়ে ফেসবুক অ্যাড রান করতে পারি। এমনও ক্লায়েন্ট আছে ডেইলি $200 বাজার দেবে, ডেইলি ফেসবুকে $200 খরচ হবে অ্যাডের জন্য। এই জন্য আমাদের ভেরিফাইডটা দরকার। তবে আমি বলবো যে এই ভেরিফাইডের চেয়ে সবচেয়ে সুবিধা হয় কি জানেন, ওই যে এখান থেকে আমার লিমিটটা দেখাচ্ছে না, কিন্তু কিন্তু আপনি এটা অ্যাড রান করবেন, এটা অ্যাড রান হতে চাবে না, রিভিউতে নিয়ে দেবে ফেসবুক। কারণ কি ওরা লিমিট করে দিছে যে 200, তোমার ডেইলি তুমি $50 করে খরচ করতে পারবে, বেশি পারবা না। এই বাজেটটা অনেক সময় বেশি অ্যাড রান দেওয়ার জন্য আমাদের বিজনেস ম্যানেজার ভেরিফাইডটা থাকলে ফেসবুক মনে করে যে রিয়েল বিজনেস, এখানে সে $200 ডেইলি খরচ করতে পারবে, কোনো সমস্যা নাই। এই জন্য আমাদের ভেরিফাইড বিজনেস ম্যানেজারটা অনেক সময় ভেরিফাইড করতে হয়। আর হলো ভেরিফাইড করলে অনেক সময় অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েশন লিমিট বাড়ে, অনেক সময় বাড়ে না। তবে যেটা সব সময় বাড়বে এমন না। তবে আপনার অ্যাড অ্যাকাউন্টের স্পেন্ডিং মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যখন ডলার খরচ করবেন, তখন শিওর আপনার অ্যাড অ্যাকাউন্ট লিমিট বাড়িয়েই দিবে, ভেরিফাইড করলে নাও বাড়াতে পারে। আর ভেরিফাইডটা লাগে হলো আমাদের ওই যে বিজনেস ম্যানেজারের ওই যে ডেইলি বাজেটটা বাড়ানো যায়, এটাই মূল উদ্দেশ্য। এছাড়া ভেরিফাইড আনভেরিফাইড এর তেমন কোনো সুবিধা নেই। জিনিসটা কি বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমরা এখন দেখাই একটা বিজনেস ম্যানেজার আমরা কিভাবে ভেরিফাইড করব। ওকে, এখন দেখেন আপনি, আমরা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করার জন্য অবশ্যই আমাদের এখানে একটা ইমেল থাকতে হবে। ইমেল অবশ্যই সবাই কানেক্ট করে নিব। কারো যদি ইমেল এখানে না থাকে, এডের অপশনে গিয়ে এখানে ইমেল দিয়ে সেটাকে সেভ করব। সেভ করে রিফ্রেশ দিয়ে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল কোড দিলে আমরা ইমেলটাকে ভেরিফাই করতে পারবো। এবং আপনার অ্যাকাউন্টে অবশ্যই 2 ফ্যাক্টর থাকতে হবে, সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে, নট অনলি বিজনেস ম্যানেজার। যেমন আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই, আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা আমি সেট আপ করে রেখে দিয়েছি। এটা কিন্তু আমাদের সবারই দরকার এবং এটা কিন্তু অনেক সিকিউরিটি পারপাসে আমাদের প্রত্যেকেরই দরকার। যে এখান থেকে আমি জেনারেল না তো কোথায় যাব, সিকিউরিটি অ্যান্ড লগ ইন। কারণ কি আমি যদি আপনাকে পাসওয়ার্ডও দিয়ে দিই, তাহলে কিন্তু আপনি আমার থেকে অ্যাক্সেস নিতে খুব টাফ হয়ে যাবে। হয়তো হ্যাকাররা পারে, হ্যাকাররা পারে কখন, যখন আপনি কোনো লিঙ্কে ঢুকেন তখন, এছাড়া পারে না। এখানে দেখেন আমার এখানে কোথায় কোথায় লগ ইন করা আছে সব কিন্তু দেখা যাচ্ছে, যে ম্যাকে করতেছি, উইন্ডোজ পিসিতে আছে, MI11X আছে, মানে যে আমার যে মোবাইলের নাম। এটা দেখেন এখানে লেখা আছে কি যে ডিভাইস আননোন রাজশাহী, এটা আবার কার হইলো, এটাকে আমি লগ আউট করে দিই। যে কেউ চেষ্টা করছিল হয়তো। এবং দেখেন এই যে আমার সেভ ইউর লগ ইন ইনফো, এটাই সেভ করা আছে। তবে এরকম সেভ না করে রাখাটাই আমি মনে করি বেটার, বুঝছেন? এই যে রিমুভ ইনফো আছে, এটা থাক, এটা আমি পরেই করবো। এই যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে আমরা অন করে রাখবো।
এবং অথরাইজ লগ ইন অ্যালার্ট এগুলো আমরা দিয়ে রাখবো। যেমন আমার দেখেন এখানে কোথায় কোথায় লগ ইন হচ্ছে সব দেখাচ্ছে, এবং আমার মোবাইলে কিন্তু একটা ফেসবুক থেকে নোটিফিকেশন আসে লগ ইন হওয়ার সময়, যে এটা যদি আমি পারমিশন দিই তখনও কিন্তু একমাত্র লগ ইন হয়। তো এই ফেসবুক যে আমাদের এই সিকিউরিটি অ্যান্ড লগ ইন গুলা, এগুলো আমরা কি করব এখানে অন করে রাখবো। আল্লাহর রহমতে এ যাবত আমার অ্যাকাউন্ট ফেসবুক এখন পর্যন্ত কেউ হ্যাক করতে পারে নাই, কিন্তু আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে অনেকবার, আমি ব্যাক নিয়ে আসতাম। আমার আগের যে ফেসবুক আইডিটা ছিল এটা তো নতুন আইডি, সেই আইডিটা আমার ডিসেবল হয়ে গেছিল, আমার এনআইডি কার্ড ছিল না, তখন আমি এনআইডি কার্ড পাই নাই, সেই কারণে ওটা ব্যাক নিয়ে আসতে পারি নাই। কিন্তু এবার কিন্তু এই জন্য আমি এনআইডি কার্ড পাওয়ার সাথে সাথেই আমি কিন্তু পাসপোর্ট নিয়ে রেখেছি, যে আমার এনআইডি কার্ড না থাকলেও আমি পাসপোর্ট দিই, কারণ একটা ফেসবুক অ্যাকাউন্ট যাওয়া আমার মানে বিশাল লস। আগের এই যে আমি আইডেন্টিটি কনফার্মেশন করে রাখছি, যে ডিজেবল হয়ে গেলেও আমার এখন আর সমস্যা নেই, কেউ যদি আমাকে রিপোর্ট দিয়ে আমার আইডিটা ডিজেবল করেও, আগের ফেসবুক আইডি আমাকে ডিজেবল রিপোর্ট দিয়ে ডিজেবল করে দিয়েছিল, এখন এটা যদি ডিজেবল করেও তাহলে কিন্তু আমি আমার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিলে আমি ব্যাক নিয়ে আসতে পারবো, কারণ আমার এটা কনফার্ম করা আছে। এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব ভিডিও আছে, এটা দেখবেন। এখন ওই ডিজেবল হওয়ার কারণে ওইটা গিয়েছিল, আরো একটা কারণ ছিল, মানে ওই যে অনেক সময় আমরা যদি আপনাকে যদি কোনো কোম্পানি রিপোর্ট মারে, কোম্পানি বুঝেন, আপনি অন্যের ভিডিও ফেসবুকে দিলেন, ওগুলো কোনো ভিআইপি কোম্পানি যেমন টি সিরিজ, সোনি, এইসবে ওরা যদি একটা রিপোর্ট মারে তাহলে কিন্তু আপনার আইডি ডিজেবল হয়ে যাবে, তখন কিন্তু ফেসবুক আপনাকে ওইটা ব্যাক দিবে না। ফেসবুকের সাথে লাইভ সাপোর্টে কথা বললে ওরা বলবে তুমি যাদের থেকে ভিডিওটা আপলোড করছো তাদের কাছে ক্ষমা চাও, তারা যদি তোমার নামে সুপারিশ করে তাহলে আমি তোমার আইডি ব্যাক দিব, এরকমও হয় কিন্তু। এই জন্য আমরা এটা, তাহলে আমরা টু ফ্যাক্টরটা করে নিব। ওকে, বিজনেস ম্যানেজারে যাই, যাওয়ার পরে আমরা এখানে এই যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে যাব, আনভেরিফাইড। এখন আরেকটা কাজ আছে, এই বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে আপনার কি কি লাগবে, আমি সেটা একটা লিস্ট মেসেঞ্জারে দিয়ে দিই। বিজনেস ম্যানেজার ভেরিফাইড, বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে প্রথমত হলো আপনার লাগবে ওয়েবসাইট, 2 নম্বরে লাগবে বিজনেস নেম, 3 নম্বরে লাগবে বিজনেস অ্যাড্রেস। এত মেসেজ দিচ্ছে সমানে, 3টে বাজে নাকি? বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, 4 নম্বরে হলো বিজনেস ইমেইল, ফোন নম্বর। আচ্ছা দেখেন যা যা লাগবে, প্রথমত লাগবে আপনার একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইট তো এরকম হতে হবে, তাহলে তো হবে না। মনে করেন আমার একটা ওয়েবসাইট, আমার বিজনেসের নাম হলো এটাই, আয়াত অনলাইন শপ, এই সেম নামে আমার এই সব কিছু করতে হবে। প্রথমত আপনার এইখানে আপনি নাম এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এটাকে চেঞ্জ করবেন, আপনার যে বিজনেস নাম ওইটা দিতে হবে, আয়াত অনলাইন শপ। আর অনেক এটা অটো হয়ে যায় দেখছি এনআইডি কার্ড সাবমিট করলে, তাই তিনি লাকি পারসন। আয়াত অনলাইন শপ এটা আমার বিজনেস নাম, এবং অবশ্যই আমরা লগোটাও ওইটাই দিব। এখান থেকে ক্লিক করব, চুজ ফাইল, আমি ওই লগোটাই দিয়ে দিব যেটা আমার আছে। ওকে, সাবমিটে ক্লিক করব। আরে এরপর আমরা বিজনেস ডিটেলস এডিটে যাব, এখানে বলছে লিগ্যাল নেম অফ বিজনেস, এখানে লেখা আছে। অবশ্যই আপনি এই এই যে ছোট লেখাগুলো দেখবেন, আপনারা তো আবার অনেকে ছোট লেখা দেখেন না। এন্টার দ্য বিজনেস নেম অ্যাজ শোন অন অফিসিয়াল ডকুমেন্ট। আমাদের বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে হলে যে কোনো একটা অফিসিয়াল ডকুমেন্ট থাকবে। অফিসিয়াল ডকুমেন্ট বলতে আমরা এটাকে বলি ট্রেড লাইসেন্স। আমাদের একটা ট্রেড লাইসেন্স থাকবে, ওই ট্রেড লাইসেন্সে যে নামটা থাকবে সেই নামটাই এইখানে আমরা দিব। মনে করেন যে আমার এই নামে একটা ট্রেড লাইসেন্স আছে, সেই নামটাই আমি এখানে দিব। অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে। ওকে, এটা আমরা মাথায় রাখি। ট্রেড লাইসেন্স কই পাবো? আপনার যদি বিজনেস থাকে আপনি সিটি কর্পোরেশন চলে যাবেন, দেখবেন যারা ট্রেড লাইসেন্স বানাই দিবে 6-7 হাজার টাকা দিয়ে। তাহলে আমার মেইন বিজনেসের নাম যেটা আর ট্রেড লাইসেন্স একই দেওয়া, আয়তন সব। কান্ট্রি কোনটা? বাংলাদেশ। এবার স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে বিজনেস অথবা ট্রেড লাইসেন্সের যে অ্যাড্রেসটা আছে না ওইটাই দিবেন, তাহলে সুবিধা হবে। কারণ ট্রেড লাইসেন্স করতে গেলে একটা অ্যাড্রেস দিতে হয়।
যেমন আমার ট্রেড লাইসেন্স অ্যাড্রেস হলো সেক্টর 6, এরপরে হলো, না এরকম না, আমার দেওয়া ছিল হাউস 6, HOUSE, হাউস 09, তারপরে ছিল রোড 01, তারপরে ছিল সেক্টর 6। এটা হলো আমার স্ট্রিট অ্যাড্রেস। ওকে, এরপরে স্ট্রিট 2 লাগবে না, যদি বড় হয় তখন দেবে। সিটি ঢাকা, না ঢাকা, হ্যাঁ ঢাকাই দেব আমরা। DISK ঢাকা। স্টেট হলো উত্তরা, এলাকার নাম, জিপ কোড 1230, বিজনেস ফোন নাম্বার এখানে ডাবল এর দিবেন, প্লাস দিবেন না, 01637513894। এবার বিজনেস ওয়েবসাইট, এখান থেকে আপনি একটা আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে নিবেন। এরপর হলো টিন সার্টিফিকেট অথবা ট্যাক্স আইডি, এটা অপশনাল, না দিলে সমস্যা নাই, দিলে আমাদের সুবিধা, 15% ভ্যাট কম কাটবে। আপনি যদি ফেসবুকে বলছিলাম না একবার, বিন বিন BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, টিন আছে একটা, বিন নাম্বার যদি অ্যাড করেন তাহলে 15% ভ্যাট কাটবে। আর যদি বিন নাম্বার অ্যাড না করেন 30% ভ্যাট কাটবে প্রতি ডলারে। ওকে, এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এই কাজগুলো করতে হবে। এখন এইখানে আপনি যে ওয়েবসাইটটা দিবেন সেই ওয়েবসাইটটার ডোমেন অবশ্যই এইখানে আপনার ভেরিফাইড থাকতে হবে, তা না হলে হবে না। এখন আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন আপনাদের জিনিসপত্র দিয়া, এই যেভাবে দেখালাম। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো করলাম, কি কি করলাম, হুবহু নাম, লগো, লিগাল লিগাল নাম সবকিছু দিলাম। এবার আমরা ভিউ ডিটেলস এ ক্লিক করি। ট্রেড লাইসেন্স কিন্তু অবশ্যই লাগবে, আমি স্ক্রিনশট দিয়ে দেবো কি কি লাগবে। এখানে দেখছেন কি লেখা আসছে যে হু হ্যাজ রিকোয়ার্ড টার্ন অন, এইটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ওই আরেকজন যে অ্যাডমিন আছে ওর মনে হয় 2 ফ্যাক্টর নাই যেন। এখন দেখেন ভেরিফিকেশন ফর আয়াত অনলাইন শপ লেখা আছে, ভেরিফিকেশন রিকোয়ার্ড, স্টার্ট ভেরিফিকেশন। এখন অনেকের এই জিনিসটা আসবে না, স্টার্ট ভেরিফিকেশন। এই স্টার্ট ভেরিফিকেশন জিনিসটা আনার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। এই যে অ্যাপস আছে না, অ্যাপসে গিয়ে একটা অ্যাপস অ্যাড করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন, developer.facebook.com লিখে সার্চ করবেন। ডেভেলপার বানানো তো হয় না, না, ডেভেলপার ফেসবুক লিখে সার্চ করবেন। এই যে মেটা অফ ডেভেলপার, এখানে যাবেন। যাদের নতুন এইখানে কোনো অ্যাকাউন্ট নাই তাদের এখানে লেখা আসবে গেট স্টার্ট। তো আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। এরপর আপনার কাছে যা চাইবে সেটা দিবেন, ইমেল চাইলে ইমেল দিবেন, ফোন নাম্বার দিলে ফোন নাম্বার দেবেন, দিয়ে আপনি জাস্ট নেক্সট নেক্সট করবেন, আর কিছু করবেন না। আমি জাস্ট কিন্তু আবারও বলে দিলাম, developer.facebook-এ আসবেন, আসার পর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। আর যার এইরকম মাই অ্যাপস আসবে তার তো আর কিছু লাগবে না, তার তো মনে করেন আগে থেকে ডেভেলপার অ্যাকাউন্ট করা আছে। আর যার নাই নতুন তাদের দেখবেন গেট স্টার্ট লেখা আসবে, তারপর নেক্সট নেক্সট করলেই হয়ে যাবে। আপনার ইমেল ফোন নাম্বার অটো নিয়ে নেবে তারা। এখন আমারটা আগে থেকে করা ছিল, আমার মাই অ্যাপস লেখা আসছে, আমি মাই অ্যাপসে ক্লিক করি। এখানে আমরা আসব। আপনি যখন নেক্সট নেক্সট করবেন, করার পর তো আপনার এই চেহারা, এইরকম চেহারা আসবে, এরকম যে আপনার এই যে নেক্সট করার এই যে ক্রিয়েট অ্যাপ লেখাটা আসবে, অথবা আমার ব্যাকের লেখাটা আসবে, এই যে মাই অ্যাপস। অথবা আপনার নেক্সট নেক্সট করার পরে আপনি খুঁজবেন ক্রিয়েট অ্যাপ লেখাটা। তো আমি ক্রিয়েট অ্যাপ ক্লিক করি, একটা অ্যাপস বানাবো আমরা। সেট আপ ফেসবুক লগ ইন আদার, আচ্ছা এটা দিয়ে দেখি তো একটু। নেক্সট, ওটাই দিব তাহলে, বুঝছেন, ওই যেটা দেখালাম। এরপর আমরা অ্যাপ মনে করেন যে অ্যান্ড্রয়েড অ্যাপও দিই, ইয়েস আই এম বিল্ডিং এ গেম, এতটুকুই দিই। এবার নেক্সট দিই, এখানে অ্যাপস এর নাম দিব, যেমন আয়াত, আয়াত দিই শুধু, আর কিছুই করবো না এখান থেকে, জাস্ট ক্রিয়েট অ্যাপে ক্লিক করবো। তাহলে যেভাবে দেখলাম এরকম একটা অ্যাপস আমরা বানাবো। তো আমরা এরকম একটা অ্যাপস বানানোর পরে আমাদেরকে একটা অ্যাপস এর আইডি দিবে, ওই আইডিটা আমাদের দরকার। এটা আমি কেন এখানে করতে আসলাম, যাদের এই জায়গায় এই স্টার্ট ভেরিফিকেশন অপশনটা লেখা আসবে না, এই যে স্টার্ট ভেরিফিকেশন, ওই লেখাটা নিয়ে আসার জন্য করতে হবে। আরে হরে,
দূর, আর রিফ্রেশ দিই, বৃষ্টি হলেই নেটের অবস্থা বাংলাদেশে কাইল অবস্থা হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমার মনে হয় একটা অ্যাপস হয়েছে কিনা দেখি, একটু ক্যান্সেল দিয়া। এখানে এখানে হয় নাই, বুঝছেন, আবার করি। ক্রিয়েট অ্যাপ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় ক্লাস নেই, কোনো কাজ নাই, বিকেলে বেরোবো। এখন যাওয়া সম্ভব না, ইফতারির পরে। হ্যাঁ, কারণ বাইরে ইফতার করবো ঘরের লোক নিয়ে। অলরেডি, অলরেডি বলা হয়ে গেছে। কোন ভাই? পার্টনার কি বলছে? ওই রিতা চুপ। তাহলে সন্ধ্যার পরে যান, সুজন মামা আছে কিনা দেখেন। আমি তো সন্ধ্যার পর ফিরিয়ে আছি। আচ্ছা তাহলে আপনি যাই নিয়ে আসেন, সন্ধ্যা অফিসে আসলে পাবেন আমার। আচ্ছা দেখেন, এখানে আমরা একটা অ্যাপ তৈরি করলাম না, পরে কথা হইতেছে। অ্যাপ তৈরি করার পরে এই একটা আইডি হয়েছে, দেখছেন উপরে অ্যাপ আইডি, এই যে দেখেন উপরে। এই অ্যাপস তৈরি করার পর অটো আসবে, জাস্ট অ্যাপ আইডি আমরা কপি করবো, আর কিছুই লাগতো না। এবার আমরা এখানে এই যে আমরা অ্যাপসে যাব, অ্যাডে ক্লিক করব, এরপরে কানেক্ট অ্যাপ আইডি, এখানে আমরা অ্যাপটাকে কপি করব, অ্যাড দিব। যদি এখানে অ্যাড না হয় আপনি এটাকে রিফ্রেশ মারবেন, এই যে এটা রিফ্রেশ মারেন, দেখেন যে অ্যাড হয়ে যাবে। এটা জাস্ট ভেরিফিকেশনের জন্য আপনি করবেন। ওকে, ওকে ডান। এবার আমরা বিজনেস ইনফোতে যাব, যাওয়ার পরে এই যে বিজনেস ভিউ ডিটেলসে যাব। এবার দেখবেন আমার স্টার্ট ভেরিফিকেশন লেখাটা চলে আসবে। এই যে আমি তো অজানা চলে গেছে যে উল্টো রিয়াকশন হইলো কিনা, অনেক সময় আসে না, তখন এরকম করতে হয়। তাহলে স্টার্ট ভেরিফিকেশন আমরা ক্লিক করি। আমাদের অনেক ইনফরমেশন আগে থেকে দিয়ে আসছি, এই জন্য আমাদের এখন তেমন কিছু দেওয়া লাগতো না। এখানে আছে আইডেন্টিফাই ডকুমেন্টস, গভর্নমেন্ট ইস্যু, ফটো আইডি, আর হলো কনফার্ম ইউর আইডেন্টিটি। ও এখন বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের দুইটা ফিচার দিয়েছে, এইটা আবার নতুন আসে। একটা হলো যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন, তবে এই বিজনেস ম্যানেজার ভেরিফাইডে মনে হয় কোনো কাজ হবে না তেমন একটা, বুঝছেন। এবার আমি বুঝতে পারছি যে এনআইডি কার্ড দিয়ে যাদেরটা ভেরিফাইড হয় তাদের আসলে কোনো কাজ নাই। ও আর একটা ভালো কথা মনে করছিলাম, যাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড তারা যদি এই ম্যারেজ সার্টিফিকেট দেন তাহলে কিন্তু কাজ হবে। এখন যারা বিবাহিত নাই তারা একটা বানাবেন, যাদের থেকে আসে না ওদের থেকে একটা নিবেন, নিয়ে এরকম একটা ডুপ্লিকেট বানাই তারপর দিবেন। করার কিছু নাই, আনেন বিয়ে করেন, বিয়ে করে সার্টিফিকেট বানান। শুনেন, এখন আমি যেটা বলি, এখানে দুইটা অপশন আছে, দুইটার ফিচার সম্পর্কে আমি এবার ব্যাখ্যা করি। আরে শালা, দুইটার ফিচার সম্পর্কে ডিসকার্ড দিই, এটা গেছে মনে হয় ওটারে শেষ হয়ে তাইলে। আচ্ছা যাই হোক, আসছে। এখানে আপনি যখন আপনার বিজনেসের জন্য করবেন অর্গানাইজেশন ডিটেলস, তখন আপনি মনে হয় ওই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিটের সুবিধাটা পাবেন, কিন্তু আইডেন্টিটি ডকুমেন্ট দিয়ে করলে তেমন একটা সুবিধা পাবেন না, জাস্ট নামে ভেরিফাইড হবে। আর বিজনেস ডিটেল দিয়ে যখন আপনি ভেরিফাইড করবেন তখন সুবিধাগুলো বেশি পাবেন, ওই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিমিট পাইতে পারেন, তারপরে হলো ডেইলি বাজেট, এগুলো পাইতে পারেন। আর আইডেন্টিটি ডকুমেন্ট দিয়া এটা জাস্ট আপনার ভেরিফাইড একটা হয়ে গেলো, ভালো। এই জন্য অনেকের এনআইডি কার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু, শোনেন, এই আইডেন্টিফাই ডকুমেন্ট এটা দিয়ে করে রাখবেন, এটা দিয়ে করে রাখলে সুবিধা কি, ওই যে সব তৈরি করতে ঝামেলা হবে না, সব তৈরি করতে পারেন আপনার এনআইডি অথবা এটা দিয়ে করবেন। আর এই অর্গানাইজেশন যে ডিটেল আছে এইটা দিয়ে করলে আপনি একদম বিজনেসের জন্য আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন সব সুবিধা পাবেন। তাহলে আমি নেক্সটে যাই, অর্গানাইজেশন দিয়ে আমরা দেখাই, ওটা দিয়ে জাস্ট এনআইডি কার্ড দেওয়া। এখন দেখেন এখানে আছে অর্গানাইজেশন, কি আছে, অর্গানাইজেশন, অর্গানাইজেশন গেট স্টার্টে আমরা ক্লিক করি। আমাদের নাম দাম যাও আছে, এই সবাই কি ঘুমাই গেলেন। কান্ট্রি দিব আমরা বাংলাদেশ, নেক্সট দিলাম। এরপরে আমরা কি দিব, আমাদের এগুলো সব অটো আসছে, দেখছেন, অর্গানাইজেশন নেম, ফোন নাম্বার। কেন, ওই যে আমি আগে দিয়ে আসছিলাম, ডু ইউ নিড অ্যানাদার ওয়ে টু ভেরিফাইড, না এইটাই আমরা ভেরিফাইড করবো। আমরা নেক্সটে যাব, ডাবল এড দিবেন নাম্বারে, প্লাস দিবেন না। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমার দেখেন ওরা বলতেছে যে ফোন নাম্বার দাও, টেক্সট এসএমএস, ডোমেইন ভেরিফিকেশন, যেটা দাও। ওরা রিকমেন্ড করে ইমেইল, মানে বলছে কি দেখেন,
যে কনফার্ম ইউর কানেকশন টু আয়াত অনলাইন শপ সাইন্স ইউ কুড নট ফাইন্ড ম্যাচিং রেকর্ড ইউ উইল নিড টু আপলোড ডকুমেন্ট টু কনফার্ম দিস মানে মানে জিনিসটা কি আমি বলি, আপনি যদি এটাকে ইমেল দেন, ইমেল দিলে সুবিধাটা কি, আপনার যে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন হবে এটা একটা কনফার্মেশন মেইল তারা আপনার ইমেইলে পাঠাতে পারবে। ফোন নাম্বার দিলে অনেক সময় ফোন করে আপনাকে পাবে না, ঝামেলা। এই জন্য আমরা ইমেলটা দিব, ওরা রিকমেন্ড করে ইমেলটাই দেই যে আমাদের ইমেইলে নোটিফিকেশন পাঠাবে। অবশ্যই আপনার কিন্তু বিজনেস ইমেইল হতে হবে। এবার দেখেন এই যে ভেরিফাই লিগ্যাল নেম, এখানে আপনাকে ট্রেড লাইসেন্স আপলোড করতে হবে, ভেরিফাইড অ্যাড্রেস আর ফোন নাম্বার। এই অ্যাড্রেস ভেরিফাইড করার জন্য আপনি একটা ব্যাংক অ্যাকাউন্টের চেক অথবা স্টেটমেন্ট এখানে আপলোড করলেই হবে, অথবা আপনার ইউটিলিটি বিল, কারেন্ট বিল, মানে আপনার যে কোম্পানির নামে কারেন্ট বিল ওইটাই হতে হবে। কিন্তু আমি যদি এখানে আয়াত অনলাইন শপ নামে ট্রেড লাইসেন্স দেই, এই নামেই কিন্তু আমার ওই যে ব্যাংক স্টেটমেন্ট অথবা, আচ্ছা নামটা ফ্যাক্ট না, এই অ্যাড্রেসটা হতে হবে, বুঝছেন, অ্যাড্রেস আর নাম্বারটা। নাম নাম যা দেন সমস্যা নাই, এখান তো আপনাকে ট্রেড লাইসেন্স আপলোড করতে হবে। যেমন আমি আপলোডে ক্লিক করলাম, মনে করেন এটাই আমার ট্রেড লাইসেন্স, জাস্ট আমি দিলাম, দিয়ে দেখানোর জন্য দেখাচ্ছি। ওকে, তা ট্রেড লাইসেন্স, আপনার নাম, অ্যাড্রেস সবকিছু থাকবে। এখন আপনাকে এইখানে এমন একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে যেখানে এই অ্যাড্রেস আর এই ফোন নাম্বারটা ওই কাগজে লেখা থাকে, সেটা জেপিজি হোক, পিএনজি হোক, পিডি হোক, একটা দিলেই হবে, মনে থাকবে। এখন আপনার এই অ্যাড্রেসের মনে করেন যে কারেন্ট বিল আছে, সেই কারেন্ট বিল, ইউটিলিটি বিলের কপি এখানে দিতে পারেন, এবং মনে করেন এই অ্যাড্রেস দিয়ে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, অথবা আপনার এই ফোন নাম্বার, যে কোনো দুইটার একটা হলেই হবে, ভেরিফাই অ্যাড্রেস আর ফোন নাম্বার। অথবা অনেক সময় এটাও কাজ হয়, আপনি যদি ওই যে কাগজে লেখা স্ক্রিনশট দিয়েও দেন, অনেক সময় তাও নিয়ে নেয়। ফেসবুক এত কিছু ম্যানেজ করতে পারে না, কিন্তু এইটা অবশ্যই লিগ্যাল লাগবে। কারণ কি, এই এটা বিজনেস আপনার ই না দিলে হবেই না, ওই যে ট্রেড লাইসেন্স। অনেকে দেখছি এখানে কাগজের ফোন নাম্বার আর অ্যাড্রেস লেখা স্ক্রিনশট দিয়ে দেয়, ওই এই অ্যাড্রেসটা, তাও ভেরিফাইড করে নিছে, কিন্তু উপরেরটা আপনার অবশ্যই লিগ্যাল থাকতে হবে। তাহলে আমি এখানে আপলোডে ক্লিক করি, আমি এখান থেকে মনে করেন একটা নিয়ে দেখাই জাস্ট, পরবর্তী অপশন কি হবে। পিডিএফ আর ফাইল নাই তো, তাহলে আমি এইটারে মারি, এটার দিলাম জাস্ট। তাহলে এভাবে আমরা দিব। তাহলে আমরা এখন নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর আর কোনো কাজ নাই, এখন জাস্ট ভেরিফাইডে পাঠাই দিলেই হবে। 14 দিন অথবা 28 দিন, কোনো দিন লাগে। এই যে অর্গানাইজেশন ইমেল, এটারে ইমেল করবেন, মানে আপনার বিজনেস ইমেল লাগে, যেটাকে বলা হয় যে ডোমেইনের সাথে যে জিমেলটা হয়। এই যে আমি এটাকে বানাই দিলাম অ্যাডমিন, অবশ্যই আমার ডোমেইন হতে হবে, ওরকম জিমেল হতে হলে, তা না হলে হবে না। অ্যাডমিন আয়াত অনলাইন শপ এত, এরপরে আপনি সেন্ড ইমেইলে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আপনার কনফার্মেশন কোড, এই ইমেইলে একটা কনফার্মেশন কোড আসবে, বুঝছেন, কিন্তু ওই ইমেল তো আমার কাছে নাই। তাহলে এখন আমি কিন্তু আর সামনে আগাতে পারতেছি না, জাস্ট কনফার্মেশন ইমেল কোডটা দিয়ে দিলেই আমার হবে, আর তেমন কিছু লাগবে না। আপনাদের ব্যাচ কত জানি, 31, তাই না? 31, এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি কি কি লাগে। এভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করব, আর কোনো কাজ নাই। এখন কার কি কোশ্চেন আছে বলেন। এখানে আপনার এই যে এরকম থাকবে পেন্ডিং সাবমিশন, যা যা দেই নাই, 18 দিন, 14 দিন, 15 দিন, 7 দিন, 5 দিন, যে কোনো টাইমে ভেরিফাইড হতে পারে, কোনো সমস্যা নাই। এখন কার কি সমস্যা আছে বলেন, কোশ্চেন করেন, কার কি কোশ্চেন আছে? ভাইয়া বিজনেস ইমেলটা কিভাবে করতে হয়? ওই যে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে করা যায়, ইউটিউবে একটা সার্চ দিলেই পাবেন যে হাউ টু মেক বিজনেস। অবশ্যই ডোমেইন লাগবে বিজনেস করতে হলে, ডোমেইন ছাড়া আপনি করতে পারবেন না, বুঝতে পারছেন? উম, এরকম একটা পেইড ডোমেইন লাগবে আর ট্রেড লাইসেন্স তো লাগবেই তাই না? এটা তো মাস্ট, তাহলে অফিসিয়াল আমার তো ডকুমেন্ট, ঝামেলা হবে না। ট্রেড লাইসেন্স এবং আরো অনেক কিছু আছে, এগুলো দিলে আপনার বিজনেসের যে একটা বিজনেস আছে ওইটা প্রমাণ দেওয়ার জন্য যা যা দরকার ওইটা লাগবে, বুঝছেন? তাহলে ও ঝামেলায় যাবোই না। ভাইয়া, বলেন। ভাই, আপনার সাথে একটু কথা ছিল ভাই। আমি একটু ক্লাসের পরে একটু মেসেঞ্জারে একটা ফোন দিতে যাবে আপনাকে। এখন আমার আরেকটা ক্লাস আছে 4টার পরে, যদি ফ্রি পান কিনা তাও শিওর নয়, যে সন্ধ্যার পরে দিলে সবচেয়ে ভালো হবে। 4টার পরে আমি মেসেজ বের হবো। তাহলে কি ভাই সন্ধ্যার পরে দিব ভাই মেসেঞ্জারে ফোন? সন্ধ্যার পরে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমি ওই যে পিক্সেল সেটআপের কথা বললেন, এর আগে প্রশ্নটা করলাম ইভেন্টের, বলেন। পরে আমি একটা স্ক্রিনশট দিছি। আমি আমার তো জানা মতে যে আমি
পিক্সেলটা আমার সেট আপ আছে, কিন্তু তাও আমার ইভেন্টটা হচ্ছিল না। পিক্সেল আপনি যদি অ্যাক্টিভ আছে পিক্সেল, এবং আপনার কি ওই পিক্সেলে কোনো ইভেন্ট আসে, এটা আগে বলেন আমারে। পিক্সেল তো অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পর এরকম ইভেন্ট আসে কিনা এইটা বলছি আমি। ইভেন্ট বুঝেন, পেজ ভিউ এই সব জিনিসগুলো আসে কিনা এইটা বলছিলাম। এই যে দেখেন এগুলো আসে। হ্যাঁ, আসছিল আসছিল। কয়টা এখন আসছে? আসে না, যখন এখন আসে করছি না, তার তখন মানে ভিজিট করে না কেউ। এই যে এরকম অ্যাক্টিভ ইভেন্ট আছে, এই যে দেখেন পেজ ভিউ 334, ভিউ কন্টেন্ট এত, ভিউ ক্যাটাগরি, এগুলো আসে। এরকম অ্যাক্টিভ হ্যাঁ ইভেন্ট ভাই। আসলে ওইখানে ঝামেলা করে। হ্যাঁ, আপনার ওইখানে পিক্সেলটা শো করলেই হবে, এতটুকু জিনিস মাথায় রাখেন। যখন আপনি রিয়েল ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে অটোমেটিক ঠিক হবে। পিক্সেলটা শো করে কিনা এইটা হইলো আসল। হ্যাঁ, এরকম আসে আমার। তাহলেই এনাফ, আর কোনো টেনশন নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন হলো আমার ভাইয়া, আমি তো ওই যে যে কাজগুলো আমি হোমওয়ার্ক দিছি, স্ক্রিনশট করছি না, কিছু কিছু স্ক্রিনশট আমার কালো আসছে, মানে হোয়াইট কালার এবং ব্ল্যাক ওটা কালার। মাঝে মধ্যে আসে, ওইটা চেঞ্জ করে আবার দিবেন পুনরায়, তাহলে ঠিক হয়ে যাবে। এটা একটা সমস্যা। আর আমি আমার ইমেল আইডি দিয়ে ফেসবুকে ঢুকতে পারতেছি না, এটা যদি আপনি একটু কাইন্ডলি বুঝলে দেখতেন, পরে হোক আর এখন হোক। কি কি? আমার ইমেল আইডি দিয়ে আমি ফেসবুকে লগ ইন করতে পারতেছি না। তাহলে আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করবেন, ইউজার নেম আর পাসওয়ার্ড। আমাদের কোর্সে প্রথমেই বলা আছে যে আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করবেন। এই যে ফেসবুক ফেসবুকের যে মার্কেটিং ইউজার টিম নেম আছে ওইটা আপনার ইমেল দিয়ে ঢুকতে পারতেছে না, তার মানে আপনার ইমেল ভুল, এই কারণে আপনি ঢুকতে পারছেন না। এখন তিনি রাখবেন না, তিনি ওই ক্লাসগুলো কি তখন ইমেল যে দিচ্ছেন। দিছেন আমি তো ওইটা জানি না। এজন্য আপনার এই যে ইউজার নেম আছে না, এটা দিবেন। এই যে ইউজার নেম এতটুকু দিবেন, ইনস্টাগ্রামে দিন। আর পাসওয়ার্ড দিবেন। এই আমার ভিডিও আমার অন করে শোনায় এই লোক কেটা। এই যে দেখেন ইউজার নেম দিবেন, এই ইউজার নেম আর জি, পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করবেন, তাহলে ঢুকে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ, চেষ্টা করব। বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, জি ভাই। বলেন। হ্যালো, জি জি ভাই, আমার প্রশ্ন ছিল কি, আমি যদি ইউএসএ তে আমি নিজে যদি অ্যাড ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমি যে পাইনর অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করি তাহলে কি হবে, নিবে? বা পেওনার আমার যদি আমি আপনার যে ফেসবুক ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে, আমি বুঝতে পারছি, পেওনার অ্যাকাউন্ট কার্ড যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন তাহলে আপনি করতে পারেন, অ্যাড না করতে পারলে হবে না। ও আচ্ছা আচ্ছা। আর যদি আমি ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি দিয়ে করতে পারি চাই, তাও তো করতে পারবো? ডুয়েল কারেন্সি সব সময় নাই ফেসবুকে, ডুয়েল কারেন্সি কার্ড, ওটা ও কোনো আচ্ছা ঝামেলা করে না। ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই। না, তো পাইনরে আজকে কি সমস্যা? বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন যে সিস্টেম, এইটার হোমওয়ার্ক সবাই জমা দেবেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা তো আমাদের বিজনেস অ্যাকাউন্ট আর কি ভেরিফিকেশন করলাম, এখন আমরা যখন কাজ করব ক্লায়েন্টের, তখন তো ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব না। হুম। তখন যদি ওইটা ভেরিফাইড না থাকে, তখন কি ওইটা ভেরিফাই করে নিতে হবে? আমি ক্লাসে সর্বপ্রথমেই বলেছি, বিজনেস ম্যানেজার ভেরিফাইড করলেও যে কাজ করতে পারবেন, আনভেরিফাইড থাকা অবস্থায় সেই কাজ করতে পারবেন। এখন আপনার মতে কি বলে, যে ভেরিফাইড করা দরকার না আনভেরিফাইড দিয়ে আমরা করতে পারবো কাজ? না, তাহলে তো আর দরকার নাই। তাহলে এটাই, আনভেরিফাইড দিয়েও আমরা সব কাজ করতে পারবো, ভেরিফাইড দিয়েও আমরা সব কাজ করতে পারবো। জাস্ট ভেরিফাইডের আর ওই ভাইয়া, এটা- আচ্ছা, সুবিধা। আরেকটা কথা ভাইয়া, যেমন হচ্ছে এখন আমরা আমরা তো আমাদেরটা ভেরিফাই করলাম, কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তো দেখা যাচ্ছে আমরা আমরা তো কাজ করব না, আমরা তো ক্লায়েন্টেরটা দিয়ে কাজ করব। রাইট। তো আমাদের তো আর আসলে আমাদেরটা দিয়ে তো আর ডলার মানে খরচ হবে না, সবগুলো তো এক সব, একজন ক্লায়েন্টের এক একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা হ্যাঁ, কাজ করব। ক্লায়েন্ট, রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এটাই। আমরা ভেরিফাইড করব না, তাহলে হোমওয়ার্ক দিব কি? হোমওয়ার্ক এই যে যেভাবে আমি দেখাই সেরকম দিবেন, ও এরকম। ভাই, আমারটা অলরেডি ভেরিফাইড করা, তাহলে আমি কিভাবে হোমওয়ার্ক দিব? ওই ভেরিফাইড লেখাটাই আপনি দিয়েন, তাহলে আর আচ্ছা সবাই আচ্ছা, সবাই অবাক হয়ে যাবে যে আপনি বিজনেস ম্যানেজার ভেরিফাইড করে ফেলছেন। আরো সুবিধা, আমি এনআইডি দিয়েছিলাম, তখন হয়ে গেছে। ওই তো এনআইডি দিয়ে ওইভাবে করা যায়, যারা ভেরিফাইড করতে চান ওইরকম এনআইডি দিয়ে দিয়েন, ভেরিফাইড হয়ে যাবে। না, আমার নামে কোনো কিছু লাগে না। আমি যখন অ্যাকাউন্ট করতে গেছিলাম তখন আমাকে বলছে কি ওই তো ইওর ওইটাই। প্রোফাইল রেস্ট্রিক্টেড। তো তখন এনআইডি দিছে, ওই প্রোফাইলটাও অ্যাক্টিভ হয়ে গেছে, এইটাও অ্যাক্টিভ হয়ে গেছে।
বলেন আর কার কি কোশ্চেন আছে? নেক্সট ক্লাসে থাকতে পারেন, আমাদের বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশন এগুলো নিয়ে একটা সাপোর্ট ক্লাস হবে 33 আর হলো 30 ব্যাচদের নিয়ে। মানে এই বিজনেস ম্যানেজার নিয়ে এটা সাপোর্টের ওদের ক্লাস দিচ্ছি, যে বিজনেস ম্যানেজার ভেরিফাইড ইন টোটাল টুকটাক যা আছে। যদি কেউ থাকতে চান তাহলে থাকতে পারেন, না না থাকলে এটা কবে হবে ভাইয়া?